অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, দেশ সংস্কার করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত যারা এই দেশকে বাঁচানোর জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, সেই শহীদদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা। আমাদের প্রথম দায়িত্ব উচিত যারা বন্ধুত্ব বরণ করেছে, হসপিটালে দু একদিন পর মারা যাচ্ছে, তাদের উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ করে তোলা। যারা এত দেশের তরে জীবন বিলিয়ে দিয়ে গেছে, তাদেরকে যদি আমরা এখন ওইভাবে টেক কেয়ার না করতে পারি, এর চেয়ে বেইমানি আর কিছু হইতে পারে না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি যেহেতু এখানে নেতৃত্ব দিয়েছি, দায়িত্ব ছিলাম, আমাদের ঢাকার এখন পর্যন্ত আমি যতটুকু তথ্য পেয়েছি প্রায় 300-এর অধিক শিক্ষার্থী সায়েন্স ল্যাব, নীলক্ষেত, আজিমপুর, ঢাকা উত্তরা, যাত্রাবাড়ি, সোনিয়াগঞ্জ, চট্টগ্রাম, 65 জেলায় যেখানে ছাত্র ঢাকা শিক্ষার্থীরা ছিল, তার মধ্যে প্রায় 300-এর অধিক শিক্ষার্থী আহত হয়েছিল। আমি ক্ষমা চাচ্ছি এই কারণে, আন্দোলন চলাকালীন সময় ঢাকা কলেজে আহত ভাইদেরকে আমরা সেরকম চিকিৎসা দিতে পারি নাই। এখানে আহমেদ জীবন আছেন, উনি অনেক চিকিৎসার জন্য কাজ হয়েছিলেন, আমাদের কাছে টাকা ছিল না, চিকিৎসা দিতে পারি নাই। ফারুলি ভাই আছেন এখানে, তার 2 পায়ে ঝাঁঝরা করে দিয়েছে। আবার দেখেছেন যে ইমরান নামের শিক্ষার্থী ছিল, বিজিবির তার পায়ে গুলি করে একদম সব শেষ করে দিয়েছে। অনেক শিক্ষার্থী আছে যাদেরকে আমরা প্রপারলি ট্রিটমেন্ট করতে পারি নাই, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। যেহেতু আজকে একটু স্মৃতিচারণা আছে, আমি ব্যক্তিগতভাবে আমার একটু স্মৃতি আছে। 5 জুন থেকে আমরা হাসপাতালে ছিলাম। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আমাদের পক্ষ থেকে আমরা 9 জুন নীলক্ষেত থেকে আন্দোলন করেছিলাম। সায়েন্স ল্যাব, নীলক্ষেত সব জায়গায় ব্লকেট করেছি, কিভাবে করেছি, রাকিব থেকে শুরু করে অনেকেই বক্তব্য দিয়েছেন, আমি সেগুলো বলবো না। 15 জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। ছাত্রলীগ শহীদ মিনারে দাঁড়িয়ে আছে, আমরা সকাল আসছি 10টা হবে, তখন আমরা সব মিলে 60 থেকে 70 জন, তৌহিদ ছিল, রেদওয়ান, ফাহাদ, ইউসুফ সহ আর কয়েকজন মিলে আমরা ছাত্রলীগের সাথে একটা সংঘর্ষপূর্ণ অবস্থার মধ্যে থেকে আমরা ক্যাম্পাসের ভিতরে মিছিল করি। ঠিক সেই সময় শুনতে পাই ইডেন কলেজের শিক্ষার্থী আমাদের বোনদেরকে অবরুদ্ধ করা হয়েছে। পরবর্তীতে আমরা ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে আমার বোনদেরকে নিরাপদে বের করে তাদেরকে মিছিলে সামিল করেছিলাম। এবং এই মিছিলে রাজু ভাস্কর্যের প্রোগ্রাম হয়েছে। পরবর্তী যখন হলগুলো প্রদর্শন হচ্ছে, বিসি চত্বরে আমাদের ছাত্রী বোনদের উপর, আমার ভাইদের উপর ছাত্রলীগে নৃশংস হামলা করেছে। সেই হামলা আমি আহত হয়েছি। তারিকুল ইসলাম ভাই ছিলেন। আমি শুনতে পেয়েছি পরবর্তীতে যে আমি 38 ঘন্টা সেন্সলেস অবস্থায় ছিলাম।